এই যে এই দুটো মধ্যে দাও। হ্যাঁ দাও, সব একসঙ্গে দাও। আর সম্পা হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আছি মোটামুটি। তো আমাদের চাটা খাওয়া শেষ। চাটা খেয়ে বিছানাপত্রগুলো গুছালাম। মনাই বিল্টু পড়তে বসেছে, ওরা পড়ছে। ওদের দুজনেরই আজকে পরীক্ষা আছে। তো আমি এখন রান্নাবাড়ি রেডি করব। ওরা তো 10:30 সাড়ে 10টার দিকে চলে যায়। তো কিছু তো রান্নাবাড়ি করতে হবে, অন্তত ডাল ভাতটা তো করতে হবে, রান্নাবাড়ি বসাবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, আমার সাথে থেকো। আর আমি এই যে বাজার চলে এসছে, দেখি কি কি আনলো। ঢালি আজকে মোড়ের থেকে আনেনি, বাজারে গিয়েছিল। এই পড়িস না রে, মুসুর ডাল শেষ। মুসুর ডাল এই রাম পড়লো, ইস জানতো না। এটা হচ্ছে জিরা। লঙ্কা না কালকে আনলো, আবার লঙ্কা আনছে, কি যন্ত্রণা। সাজনা ডাঁটা, ছোট আলু, যা সব করে এলো। এটা হচ্ছে ডাঁটা, এক গাদা পাট শাক, বেগুন ঘরে আছে, আবার বেগুন নিয়ে আসছে, চিন্তা করো। মনাই বিল্টু দুজনেই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে স্কুলে। আর আমি এদিকে বাকি রান্নাগুলো এখন সারবো। তো ওই যে বেগুন ভাজা করেছি, চিকন বেগুনগুলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। তো গরম ভাতের সঙ্গে ভালো লাগে কিন্তু খেতে। আর তার সাথে আছে মসুর ডাল পাতলা করে। তো ওটা ডাল আর বেগুন ভাজা দিয়েই খেয়ে গেল। আর তার সাথে আছে হচ্ছে দেশি আলু সিদ্ধ করেছিলাম, যে ওটা মেখে দিয়েছি, আলু সেদ্ধ। তো আলু সেদ্ধ তো ওদের ফেভারেট, মানে অল টাইম ফেভারেট বলা যায়। তো যাই হোক, আর আমি এখানে পাট শাক বসিয়েছি কড়াইয়ের মধ্যে। সত্যি কথা বলতে কাটা বাছা ধোয়া থাকলে না রান্না করতে কিন্তু সময় লাগে না, ওটাই মানে রেডি করে নেওয়াটাই সময় লাগে। এখন বসিয়েছি দেশি আলু সেদ্ধ করে সাজনা ডাঁটার তরকারি। তো এটা অ্যাকচুয়ালি সর্ষে বাটা দিয়েও খাওয়া যায়, আবার জিরে বাটা দিয়েও খাওয়া যায়। আমি আজকে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি। আর ফোড়নে দিয়েছিলাম জাস্ট 5 ফোড়ন, আর কিচ্ছু না। তো এটার গন্ধটা তো আমার খুব ভালো লাগে, মানে এই তরকারির গন্ধটা। বর্মশাই আজকে বললো যে চচ্চড়ি করো না, পাতলা করে একটু ঝোল করো। তো ওর কথা মতোই করলাম। শুভ দুপুর সবাইকে। বিল্টু এজে পরীক্ষা দিয়ে চলে আসছে। আজকে ওদের পরীক্ষার শেষ দিন, মানে আজকে ওদের কর্মশিক্ষা হলো, হাতে কাজ। তো ও ম্যামকে জিজ্ঞেস করেছিল যে হলো ওর পরীক্ষাটা নেবে কি না। তো বললো যে CRPF যদি না আসে, সামনেই ভোট না, তাহলে নেবে, 2-1-এর মধ্যে যদি না আসে। আর দেখা যাক। তো এসে বলছে আমার কপাল যদি ভালো থাকে তাহলে পরীক্ষাটা দিতে পারবো, না তো নেই। আমার রান্নাবাড়ি কমপ্লিট মাত্র হলো। যাই হোক, এখন যাবো হচ্ছে চন্দনাদির দোকানে। ও কয়েকবার ফোন করলো, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, কী না কি খাওয়াবে, ঠিক আছে, খাওয়ার জন্য ডাকলাম। আর আমাকে লেবু নিয়ে যেতে বললো। তো আমি যে লেবু কেটে নিয়েছি, এখন যাব দেখি কি খাওয়ায় লেবু দিয়ে। তো চলো, তোমাদের সঙ্গে কি শেয়ার করবো। বিল্টু থাকবে বাড়িতে, তুই যাবি? আনবো। তো যাই হোক, চলো দেখা যাক কী খাওয়ায়। বললো যে লেবু আছে, আমি বললাম হ্যাঁ, বলে হাফ নিয়ে আসো। তো এই যে 2 টুকরো কেটে নিলাম। তো চলো যাই। এই যে এই দুটো মধ্যে দাও। ওই এই দুটা এগুলো হ্যাঁ দাও, সব একসঙ্গে দাও। মা খাই তো মুশকিল হবে। বাটি হয়েছে না? তুই আর আমার কথা বলিস না, আমার মাথাটা গরম করিস না। আমি এই ব্যাগ পত্র নিয়ে কিভাবে আসবো? এসে খাবি না? কর্ন নিলাম, ঝাল কমেছে। নে এই দোকানদার কম কম খাও। তুমি তো আর মাছের জিনিস খাচ্ছ না, আই থাকা দিই বাকি। আমি বাবুরে যখন মাইকেল কথা সময় আসবে, আমরা খাচ্ছি কর্ন। না খাতে ভালো লাগতেছে। ভুট্টা পোড়া, সোজা বসা। পোড়ার ক্রেডিট হচ্ছে দিবারানী, আনার ক্রেডিট হচ্ছে চন্দু মহারাজ, আর লবণ আর ইসে কি বলে লেবুর দায়িত্ব হলো আমি। আর সম্পা হচ্ছে আর সম্পার মেয়ে ঘি দেখার দায়িত্বে। ওরা খাওয়া করতে চুরি করা
ওই কোন চুরি করা জিনিস তো। চুরি করে ভুট্টা চুরি করার পরে রাস্তা ভুলে গেছি। আরে ভাই রাস্তা কই গেল? আমি শুনে কিসের ওই যে ভুট্টা ডিশেগুলি সোমগুলির চুরি করা এটা হচ্ছে চোরের শাস্তি। বেগু দে মাথা তো দোকান থেকে চলে আসলাম, আমাকে ভুট্টা খাওয়ার জন্যই ডেকেছিল, ভুট্টা পোড়া আর কি। তো আমরা সবাই মিলে খেলাম, গল্প টল্প করলাম, আর একটু মনাই আর বিটুর জন্য নিয়ে আসছি। ওরা পরীক্ষা টরীক্ষা দিয়ে চলে এসছে, মনাইও আসলে একটু আগে। তো যে মনাই এখন ওটাকে আবার মানে ছাড়িয়ে ছাড়িয়ে আবার লঙ্কা টঙ্কা দিয়ে মাখছে। ওখানে মেখেছিল, ওপর থেকে দিয়ে দিয়েছিল আর কি লবণ, লেবু টেবু, লঙ্কা। এখন মনাই ওগুলোকে আবার অন্যভাবে ছাড়াচ্ছে। তো আমার কাজকর্ম কিচ্ছু হয়নি, কলের বাড়ি বাসন পড়ে আছে, ঘরটাও কিচ্ছু মুছিনি। এখন আস্তে আস্তে কাজকর্ম করব। তো চলো কাজ করি, আর বসে থেকে লাভ নেই, অনেক সময় কাটালাম গপ্পক জপ করে। চলো কাজে হাত দিই। এখন আড্ডা টাড্ডা মেরে এসে তারপর আবার কাজে ধরলাম। আড্ডা দেওয়া মানেই কিন্তু সময় নষ্ট, কিন্তু মাঝে মাঝে এরকম সময় নষ্ট করতেই হয়। করলে কী হয় বলো তো, মনটা ভালো থাকে, তাই না? তো যাই হোক, কাল যেহেতু শনিবার, আজকে সমস্ত কিছু মেজে নিচ্ছি। একদম বটির থেকে আরম্ভ করে শিল পাটাটা সব মেজে নেব, মেজে ধুয়ে টুয়ে নেব। আর ওদিকে গ্যাসটাও মুছে নিয়েছি উপর নিচ ভালো করে। আমরা যখন দোকানে ভুট্টা পোড়া খাচ্ছিলাম তখন তো গল্প করছিলাম, তোমরাও শুনলে। চন্দনাদি বলছিল যখন চুরি করতে ঢুকেছে তখন ঢুকে আর বেরোতে পারছিল না, রাস্তা ভুলে গিয়েছিল। তো ও একা ছিল না, ওর সঙ্গে আরও দুজন মহিলা ছিল। তো অনেকটা ভেতরে ঢুকেছিল, তো এই জন্য বুঝতে পারছিল না ঠিক। তো যাই হোক, কিছুক্ষণ পর বেরিয়েছে, মেন রাস্তা উঠেছে। তো হেনস্থাও হয়েছে। ওই ভুট্টার গাছের যে গাছের মধ্যে থাকে না একটা লোম লোম জাতীয় একটা থাকে আর কি, ওগুলো গায়ের মধ্যে লাগলে ভীষণ চুলকয়। তো ওগুলো লেগেছিল। তো ওটাই আমরা হাসাহাসি করছিলাম যে তোমাদের চুরি করার শাস্তি এটা। তো এইসব নিয়ে আর কি চন্দনাদিকে খেপাচ্ছিলাম। তো সবার সঙ্গে কথা টথা বলে না মনটা কিন্তু অন্যরকম হয়, ভালো হয়ে যায়, আর কাজ করতেও কিন্তু কোনো সমস্যা হয় না, আনন্দে আনন্দে কাজ হয়ে যায়। তো প্রত্যেক বছরই আমরা অনেক কিছুই চুরি চামারি করে খাই, কুল চুরি করে খাই, তারপর আম চুরি করে খাই। সে যেই করুক না কেন, আমি করি না কেন বা অন্য কেউ করুক না কেন, তবে সেটা করে সবাই মিলে খাওয়ার কিন্তু একটা আলাদা মজা আছে, তাই না বলো? আমি সমস্ত কাজবাজ সেরে স্নানে ঢুকেছি, তখন এই যে চড়ক ঠাকুর নিয়ে এসছে। তো আমি তো বেরোতেও পাচ্ছি না, তো বড়মশাই ছিল, এসে যে ওনাদেরকে টাকা দিয়ে দিল। ঠাকুরটা তো তুলসী পাটে নামালো না, ওনারা চলে গেল। তো চলো বন্ধুরা, এর সঙ্গে আমিও বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা।